হ্যালো গাইস, অবশেষে তিশা ও আহাদ আবার এক হয়ে গেল। তিশাকে নিয়ে আসতে আহাদ তিশার বাড়িতে গেল। এই মেয়েটার কারণে তাদের সংসারে অশান্তি লেগেছিল। ভাইরে ভাই, একটা বউ আছে, আবার বিয়ে করার এত ইচ্ছা লাগে কেন? তিশা তো এইটাই মেনে নিতে পারেনি, বাসা ছেড়ে চলে আসছে মায়ের কাছে। আহাদ অনেক কষ্ট পেয়েছে তিশা চলে যাবার পর থেকে। সে লাইভে এসে নিজের ভুল স্বীকার করেছে। অবশেষে তিশাকে আনতে তিশার বাবার বাড়ি গেছে। তিশার বাবা মায়ের কাছে ক্ষমা চেয়েছে। আহাদকে দেখা যাচ্ছে একটা স্ট্যাম্পে স্বাক্ষর করতে। স্ট্যাম্পে লেখা ছিল, 1 নাম্বার, আহাদ স্ত্রীর গায়ে কখনো হাত তুলতে পারবে না। 2 নাম্বার, দ্বিতীয় বিয়ের জন্য স্ত্রীর উপর কোনো নির্যাতন করতে পারবে না। 3 নাম্বার, আহাদ নিজের হাত পা কেটে স্ত্রীকে ব্ল্যাকমেল করতে পারবে না। 4 নাম্বার, তিশাকে বাপের বাড়ি যেতে বাধা দিতে পারবে না। অবশ্য শর্তগুলো আহাদ পুরোপুরি মেনে নিয়েছে। সে তিশাকে পাওয়ার জন্য সবকিছুই করতে পারে, এখন তা আমরা অবশ্যই দেখতে পারছি। তিশাকে যখন এতটাই ভালোবাসে তখন দ্বিতীয় বিয়ে করার এত ইচ্ছা জেগেছিল কেন, সেটা আমরা এখনো বুঝতে পারি নাই। তিশাকে সে আসলেই অনেক ভালোবাসে। অবশ্য সে লাইভে গিয়ে নিজের হাত কেটে ফেলেছে, একটু বেশি বেশিই করে ফেলেছে। আয়নাতে প্রচুর জোরে আঘাত করেছে। এগুলোও সে তিশাকে ব্ল্যাকমেল করেছে। তিশা আসলে এইগুলা দেখে থাকতে পারেনি। তিশার মনও অনেক নরম, সে আহাদকে অনেক ভালোবাসে। আর তার যেহেতু একটা মেয়ে আছে আলিশা, কিউটের ডিব্বা, সে মেয়ের দিকে তাকিয়ে আবার আহাদের কাছে ফিরে যেতে চায়। আহাদ তিশাকে পাওয়ার জন্য সমস্ত শর্ত মেনে নিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করে আবার তিশাকে ফিরিয়ে নিয়ে আসছে নিজের কাছে। যাক, সব কিছু মিটমাট হয়ে গেল। আলহামদুলিল্লাহ, তাদের মিল দেখে সবারই অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।